নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবার আমি চলে এসেছি গল্প শোনাতে। ছাড়ান ছুড়ান নেই কোনো, আমি গল্প শুনিয়েই ছাড়বো আপনাদের। এই গল্পটির নাম হচ্ছে হালুম। না না, কোনো বাঘ ভাল্লুকের গল্প নয়, একজন মানুষেরই গল্প। কিন্তু সেটির নাম কেন হালুম, তাই গল্পটা আমি শুরু করলে তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি একটু শুরু করছি। আমাদের সঙ্গে আমাদের এক সহকর্মী ছিল, তাকে সবাই আমরা আদর করে হালুম বলে ডাকতাম। সে ছিল পূর্ব ভারতের কোনো একটি জায়গার মেয়ে, একটু নেশা ভাঙ করতো, বুঝলেন। কিন্তু মেয়ে হিসেবে অত্যন্ত ভালো, মানুষ হিসেবে তো তার কোনো তুলনাই নেই। অত্যন্ত ভালো মেয়ে, অত্যন্ত কাজের, কিন্তু নেশাভাঙজনিত কারণে সবসময় ভোরের ফ্লাইটে পৌঁছে যেতে পারতো না, জানেন। সেটা তাকে নিয়ে একটু মুশকিলেই পড়তে হতো আমাদের। কিন্তু আপনি যদি মানুষ হিসেবে বলেন তাহলে হালুমের মতো মেয়ে হয় না। আমরা সবাই তাকে হালুম বলে ডাকতাম এবং সেও খুব মজা পেত তাইতে। আমাদের অন্য এক কলিগই, যার ঝুলিতে প্রচুর হাস্যরস ছিল, সেই নামটি রেখেছিল হালুম। আমরাও সবাই সেই নামটি ব্যবহার করতাম, আর হালুম নিজেও খুব খুশি ছিল ওই নামটি নিয়ে। যাকগে, এবারে আপনাদের আমি গল্পটা, আসল গল্পে আসছি। হালুমের প্রসঙ্গটা তো বললাম খানিকটা। একটি ফ্লাইটে আমাদের রুট প্যাটার্নটা এমন ছিল যে আমরা যে রুটে যেতাম তাতে আমাদের ফ্লাইটের নিচের দিকে তাকালে, ভালো করে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যেত যে গঙ্গা বয়ে চলেছে আমাদের সঙ্গে, ঠিক আছে। আমাদের সঙ্গে একজন ক্যাপ্টেন ছিলেন, তিনি খুব লম্বা লম্বা অ্যানাউন্সমেন্ট করতে ভালোবাসতেন। শুধু তাই নয়, তিনি অত্যন্ত ভালো করে করতেন অ্যানাউন্সমেন্টগুলো। সেদিন কি হয়েছিল, ওই রুটে যখন আমরা ফ্লাই করছি তখন আমাদের জাহাজে ভর্তি শুধু বিদেশি এবং বিদেশিনী। তারা ওই অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে তারা ওই শব্দের ঝনৎকারটা শুনতে পাচ্ছেন, এনজয়ও করছেন হয়তোবা, কিন্তু অর্থ কিছুই বুঝে উঠতে পারছেন না। এইবারে ক্যাবিনের একদিক থেকে হালুম কাজ করছে আর একদিক থেকে আমি কাজ করছি। হালুম কথাবার্তা একটু কমই বলতো, কাজটি অত্যন্ত ভালো করতো, কথাবার্তাটা একটু কমই বলতো। আমি চা সার্ভিস করতে করতে ক্যাবিনে দেখছি হালুম অনেকক্ষণ ধরে একটি বিদেশি ভদ্রলোকের সঙ্গে কথা বলছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপারটা হলো, হালুম তো একটু কথাবার্তা কম বলে, কিন্তু বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে, যাই হোক পরে জিজ্ঞাসা করা যাবে। এ সমস্ত ভেবেচিন্তে আমরা দুজনেই সার্ভিস শেষ করেছি। করে এসে আমরা যে যার হাতে চা নিয়ে একটু আমাদের সিটে বসেছি, পিছনের দিকে একদম। ক্যাবিন ক্রু সিট ছিল দুটো, সেটাতে বসেছি। বসার পরে আমি হালুমকে কিছু করছি, ভাবছি যে এবারে ওকে কিছু জিজ্ঞেস করব, কিন্তু তার আগেই হালুম আমাকে জিজ্ঞেস করল, শাশ্বতী बताओ तो ये कल कल क्या है? तुम किधर सुना, किसके साथ बात हुआ, कल कल किसने बोला? बोले नहीं, वो जो कैप्टन अनाउंस कर रहे हैं ना कि हमारी साथ बह रही है कल कल बहती गंगा माई, वो कल कल क्या चीज़ होता है? তো আমি ওকে বললাম যে তুমি হঠাৎ এটা জিজ্ঞেস করছো কেন? বললো তুমি বলো না আমাকে যে কাল কাল বলতে কি বোঝাচ্ছে। বললাম কাল কাল বলতে বোঝাচ্ছে গঙ্গা নদীর বয়ে যাওয়ার শব্দটা। when Ganges flows it makes a very sweet noise and that is being depicted as kalkal by the captain in his announcement. Okay, now you understand Halum na what kalkal is. শুনে ও একটি শব্দ ব্যবহার করলো। শব্দটি আমি বলছি, না বললে গল্পটি পূর্ণতা পাবে না, কিন্তু শব্দটি একটু খারাপ আর কি। ও শুনেই আমার কথাটা, ওর ইনস্ট্যান্ট রিয়াকশান হলো ও শিট। আমি তখনই বুঝেছি হালুম কিছু একটা গণ্ডগোল পাকিয়েছে ক্যাবিনে। বললাম ওয়াই, হোয়াট হ্যাপেন্ড হালুম? তখন ও আমাকে বললো যে জানো তো, দিস প্যাসেঞ্জার্স দে ওয়ার আস্কিং মি দ্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ কাল কাল। I said, and what did you tell them? What did you say that time? She said, I said, he's talking about toilet. Can you believe this?
সে বিদেশি প্যাসেঞ্জারকে বলল ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্টের মধ্যে যেটি বলছেন সেটি আসলে তিনি টয়লেটের কথা বলছেন। ও কাল কাল শুনে ভেবেছে কল, কল মানেই টয়লেট, তাই ও স্বাভাবিকভাবেই বলেছে। গঙ্গার মাহাত্ম্য পুরো চৌপাট করে দিল। সে তো যা হোক হলো, সেই বিদেশি ভদ্রলোকই বা কী ভাবলেন যে ক্যাপ্টেন টয়লেটের অ্যানাউন্সমেন্ট করছেন ওনার অ্যানাউন্সমেন্টের মধ্যে। তারা তো একেবারে হতবাক হয়ে গেছে নিশ্চয়ই। এই হচ্ছে আমাদের হালুম। একে নিয়েই গল্পটা বললাম। এর আরও অনেক অনেক গল্প আছে জানেন, সেগুলো বলতে গেলে তো একটা গল্পের মধ্যে সেটা বলা যাবে না। আমার সঙ্গে তার নানা রকম ইন্টারাকশন নানা সময় হয়েছে, এবং সময় মতো আমি সব গল্পগুলোই আস্তে আস্তে আপনাদের বলবো। এখন বলুন হালুম হুলুমের গল্পটা আপনাদের কেমন লাগলো? ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা।